ইস্তেগফার আমাদের পরকালকে যেমন সমৃদ্ধ করতে পারে, আমাদের দুনিয়ার জীবনকেও সুন্দর করতে পারে। ক্ষমা প্রার্থনা কেবলই পাপ থেকে মুক্তি নয়, ক্ষমা প্রার্থনা আমাদের সংকট ও বিপদাপদ থেকেও মুক্তির হাতিয়ার। একেবারে সহজ কথা হলো, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে কেউ যদি নিজের পাপগুলো ক্ষমা করিয়ে নিতে পারে, চোখের পানি ফেলে কেউ যদি ক্ষমা প্রাপ্ত হতে পারে, তবে স্বাভাবিকভাবে সে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হবে। ইস্তেগফারের সঙ্গে জড়িয়ে থাকা একটি শব্দ তওবা। শব্দ দুটি প্রায় সমর্থক। ইস্তেগফার অর্থ কৃত গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতাপ ও অনুশোচনার সঙ্গে ক্ষমা প্রার্থনা করা। আর তওবা অর্থ ফিরে আসা, পাপের পথ ছেড়ে পুণ্যের পথে ফিরে আসা, আল্লাহর অবাধ্যতা থেকে আনুগত্যের দিকে ফিরে আসা, ভুল পথ ছেড়ে মহান প্রতিপালকের দিকে ফিরে আসা। এই তওবা ইস্তেগফার একজন মুমিনের বড় গুণ। গুনাহের অভিশাপ থেকে নিজেকে পবিত্র করার হাতিয়ার। মানবীয় দুর্বলতার কারণে আমরা শিকার হই শয়তানের কুমন্ত্রণার, আর তখন বিভিন্ন গুনাহের কাজে জড়িয়ে পড়ি। সেই গুনাহ থেকে মুক্তির পথই হচ্ছে তওবা ও ইস্তেগফার।